একটু সামনে এগিয়ে যেতে পারবে। তাই অনুরোধ করব যে একটু কষ্ট করে হচ্ছে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আরো কিছু বিষয়বস্তু নিয়ে কথা বলতে চাই। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন বিএনপির কিছু ভয়েস ছিল যেগুলো মানুষকে অনেক বেশি অনুপ্রাণিত করত। যেমন রুমিন ফারহানা, তিনি টকশোতে কথা বলতেন কিংবা ইউটিউবে কথা বলতেন কিংবা মাঠে কথা বলতেন। তার কথার জন্য হচ্ছে যে মানুষ অনেক বেশি অনুপ্রাণিত হতো। তার কথা শোনার জন্য অনেক বেশি মানুষ আগ্রহী ছিল। আমিও কিন্তু তার কথাগুলো ফলো করতাম। তো এই রুমিন ফারহানার মতো এই প্রজন্মের যারা রয়েছে, যারা আমাদের মাইন্ডকে রিড করতে পারে, যারা এই প্রজন্মের লোকের অনুভূতি ইমোশন বুঝতে পারে, তাদেরকে ক্ষমতা দিতে হবে। এটা হবে যে এই প্রজন্মের মানুষের মাইন্ড বুঝে তারা কাজ করতে পারবে। আর যারা বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, তাদেরকে খালি করে দিতে হবে এই প্রজন্মের মানুষের জন্য। নতুবা কাজ করতে তাদের সমস্যা হবে। আমরা যেটা চাই তারা সেটা বুঝতে পারবে না, তারা যেটা চায় সেটা আমরা বুঝতে পারবো না। তো মাঝখানে যখন একটা গ্যাপ জেনারেট হয়ে যাবে, তখন কিন্তু হচ্ছে যে মানুষের সাথে দূরত্ব যাবে। যেমন আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, সকল মানুষ যারা যতটুকু পেরেছে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছে। কিন্তু এই রুমিন ফারহানা সহ, তারপরে হচ্ছে এই যে পার্থ, এরকম কিছু তরুণ মানুষ যখন কথা বলতো, তখন যেন মানুষের আবেগে বেশি করে আঘাত করতো। নুরুল ইসলাম নূর সহ এরকম বেশ কিছু ছাত্ররা ছিল, তাদের কথা আমাদের মনে কেন জানি দাগ কাটতো। কারণ তারা আমাকে আমাকে রিয়েলাইজ করতে পারতেছে, আমাকে রিড করতে পারতেছে, আমার মনের কথা তুলে ধরতে পারতেছে। কিন্তু বর্তমান যে রাজনৈতিক দলগুলি রয়েছে, তাদের যারা সিনিয়র লিডার রয়েছেন, তাদের বেশিরভাগের বয়স হচ্ছে 60 ঊর্ধ্ব। তারা হচ্ছে যে একটা জেনারেশন গ্যাপের ভিতরে পড়ে গিয়েছে। তারা আগের মতো করে রাজনীতি করতে চায়, কিন্তু রাজনীতি তো আগের জায়গায় নেই। এখন আমার মতো সাধারণ মানুষ এসে রাজনীতি নিয়ে কথা বলতে পারে। আমাদের ছেলেবেলাতে বা আমরা যখন যুবক ছিলাম, তখন তো এরকম সিস্টেম ছিল না। তখন তো মানুষ তাদের মতামত খুব একটা